এখানে আমি ইমেল দিয়েছিলাম, প্রথমে দেখো আছে অ্যাপেলো জব ফর্ম লিঙ্ক, তো আমার এখানে অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে গেছে এবং আমাকে কিন্তু ইমেল করে এরা জানিয়েও দিয়েছে। অ্যাপেলো ফার্মেসির নাম সবাই শুনছো, এই অ্যাপেলো ফার্মেসির স্টোরে এবং ব্যাক অফিসে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। এটা 100% ফ্রি জব, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হলেই। বয়স লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে। যে অ্যাপেলো ফার্মেসির স্টোর গুলো হয় বড় বড় শহর এলাকায়, যে অ্যাপেলো ফার্মেসির স্টোর গুলো হয় সেখানেই তোমার পোস্টিং করবে। এখানে মাঝখানে কোনো থার্ড পার্টি বা ভেন্ডর নেই, তুমি ডিরেক্টলি অ্যাপেলো ফার্মেসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে এবং অ্যাপেলো ফার্মেসির যে এইচআর ডিপার্টমেন্ট তারাই তোমাকে নিয়োগ করবে, তারাই তোমাকে পেমেন্ট দেবে। এটা ফুল টাইম পার্মানেন্ট জব, কোনো প্রকার কন্ট্রাকচুয়াল জব নয়। ভিডিও সম্পূর্ণ দেখো এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা সবসময় ফ্রি জব আপডেট দেওয়ার চেষ্টা করি। এর জন্য তোমাকে ফার্মাসি ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এমন কোনো ব্যাপার নেই। যারা নর্মাল মিনিমাম 10th পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে সবাই এখানে আবেদন করতে পারবে। এছাড়া গ্রাজুয়েশন এবং অন্য কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস। এমনও হতে পারে তুমি তোমার এলাকার যে অ্যাপেলো ফার্মেসি আছে সেখানে পোস্টিং, এবার এটা হতেও পারে এবং অন্য জায়গায়ও অ্যাপেলো ফার্মেসি স্টোরে তোমার এখানে কাজ হতে পারে। এইখানে তুমি যদি অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করো তাহলে প্রথমে 6 মাস তোমাকে কাজ শেখানো হবে অ্যাপেলো ফার্মেসিতে, যে কি করে অ্যাপেলো ফার্মেসির অপারেশন হয়, এবং সেই কাজ শেখাকালীন তুমি প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। তারপরে তোমাকে সার্টিফিকেট দেবে এবং অ্যাপোলো ফার্মেসির ফুল টাইম এমপ্লয়ি হিসেবে তোমাকে এখানে তারা অ্যাপয়েন্টমেন্ট করে নেবে। আর যদি তুমি ফার্মাসি ট্রেনিং হিসাবে ডিরেক্টলি এখানে কাজে ঢুকে যেতে পারো, সেক্ষেত্রে তোমাকে ছোট্ট 7 থেকে 8 দিনের একটা কাজ সম্পর্কিত ট্রেনিং দিয়ে জয়েনিং দিয়ে দেবে। তো যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এইখানে দেখো প্রথমে বলা আছে উইথ ওভার 6000 স্টোর, অর্থাৎ 6000-এরও বেশি স্টোর, অ্যাপেলো ফার্মেসি স্টোর এদের সারা দেশ জুড়ে রয়েছে। এবং বলা হয়েছে লাস্ট 35 বছর ধরে এরা এই ফার্মাসি ইন্ডাস্ট্রিতে আছে এবং 20 কোটি কাস্টমারকে সার্ভিস অলরেডি তারা দিয়েছে। এটা তো অনেকদিন আগের হিসাব, এখন এটা আপডেট করা হয়নি। এইবার এখান থেকে তুমি জব খুঁজবে কি করে? প্রথমে এখানে আছে লোকেশন ওয়াইজ খোঁজা এবং জব রোল ওয়াইজ খোঁজা। প্রথমে আমি কাজ সম্পর্কে ডিটেলসে বলি, তারপরে লোকেশন ওয়াইজ খুঁজে কি করে অ্যাপ্লাই করবে সেটা দেখাবো। প্রথমে আছে জব রোল। এখানে প্রচুর জব রোল আছে। এর মধ্যে এই যে অ্যাপ্রেন্টিস, এখানে বলেছে আগে আমাকে স্টেট চুজ করতে হবে, তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল লিখবো। প্রথমে ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন সিটিতে তুমি অ্যাপ্লাই করতে চাও, এখানে প্রচুর সিটি আছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, কল্যাণী, মুর্শিদাবাদ, নদিয়া, পাঁশকুড়া, সাউথ 24 পরগনা, হুগলি, সুরি, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, বর্ধমান, বর্ধওয়ান, বারাসাত, দার্জিলিং, দুর্গাপুর, হলদিয়া, মিদনাপুর, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুর, চাক, বারগুই, ডাকরা, গোপালপুর, হরিরামপুর, জরেদদিঘি, পৌষকরি, পার পরিত্রম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা। এতগুলো লোকেশন যেখানে অ্যাপেলো স্টোর রয়েছে এবং সেখানে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তো এখানে যদি তোমার লোকেশন থাকে বা তোমার কাছাকাছি লোকেশন থাকে তুমি সেটা এখান থেকে চুজ করে নাও। আমি নর্থ 24 পরগনা ক্লিক করে নিলাম। এরপর এখানে সিলেক্ট এরিয়া, নর্থ 24 পরগনার মধ্যে এবার কোন কোন জায়গা সেটা দেখা যায়। আগরপাড়া, অশোকনগর, বারাসাত, বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। তো প্রথমে তোমাকে রাজ্য চুজ করতে হবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং তারপরে ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন শহর সেগুলো চুজ করতে। তো আমি হাবড়াতে থাকি, আমি এখানে অশোকনগর চুজ করবো। করার পর এখান থেকে অ্যাপ্রেন্টিসটাই চুজ করলাম, করে সার্চ জবে ক্লিক। প্রথমে অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানি। এবার এখানে বলা আছে নর্থ 24 পরগনায় এখানে ভ্যাকান্সি আছে অ্যাপ্রেন্টিসে। রুলটা ক্লিক করবো। ক্লিক করলে এখানে বলা আছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে আমাকে এখানে ট্রেনিং দেওয়া হবে। যেমন রেলওয়ে অ্যাপ্রেন্টিস হয় বা যে কোনো ধরনের অ্যাপ্রেন্টিস, প্রত্যেকটা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 নিয়ম অনুসারে হয়। এটাও সেরকম। অ্যাপেলো ফার্মেসি ইজ ইনভাইটিং অ্যাপ্লিক্যান্টস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এ অ্যাপ্রেন্টিস। তো তুমি অ্যাজ এ অ্যাপ্রেন্টিস হিসাবে এখানে কাজ করতে পারো। এখানে বলছে ক্যান্ডিডেট শ্যাল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস উইথ অ্যাপেলো ফার্মেসি অন এ ট্রেনিং পিরিয়ড অফ 6 মান্থস। অর্থাৎ এখানে 6 মাসের একটা ট্রেনিং পিরিয়ড হবে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং এ। তারপরে বলা আছে এই 6 মাস অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন অ্যাপেলো ফার্মেসিতে কি ধরনের কাজ হয় সেটা তোমরা বুঝতে পারবে। এবং তারপরে বলা আছে দ্য অ্যাপ্রেন্টিস স্ট্যান্ডস অ্যান এক্সিলেন্ট চান্স টু বি কনভার্টেড অ্যাজ পার্মানেন্ট এমপ্লয়। মানে যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং তাদের কাজের যে পারফরমেন্স সেটা যদি ভালো হয় তাহলে তাদের একটা সুযোগ থাকবে, তারা অ্যাপেলো ফার্মেসিতে ফুল টাইম পার্মানেন্ট এমপ্লয় হতে পারবে। ওকে, এবং সাকসেসফুল ট্রেনিং কমপ্লিট করলে ন্যাশনাল লেভেল সার্টিফিকেট তারা এখান থেকে পাবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। কোয়ালিফিকেশন লাগবে এসএসসি মানে মাধ্যমিক পাস, ইন্টার মানে উচ্চ মাধ্যমিক পাস এবং যে কোনো নন ফার্মাসি ডিগ্রি, অর্থাৎ যাদের কোনো ফার্মাসি ডিগ্রি নেই তারাও এখানে কাজ করতে পারবে। এখানে কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না, ফ্রেশারাই আবেদন করতে পারবে। ওকে, এইবার এটা হচ্ছে একটা পদ। আর একটা পদ কি, ফার্মাসি ট্রেনিং 10th পাস বা উচ্চ
উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে সার্চ জবে ক্লিক করবো, তাহলে ফার্মাসি ট্রেনিং ডিটেলস খুলে যাবে। এইখানে দেখো ফার্মাসি ট্রেনিং কি বলা আছে যে তোমাকে ডাক্তারের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন পড়তে জানতে হবে, মানে ডাক্তারের হাতের লেখা উদ্ধার করা পড়ে সব থেকে বড় চাপের। তো সেই জিনিসটা নর্মাল ক্যান্ডিডেট পারবে না, বা আমিও পারি না সেই জিনিসটা পড়তে। আমাকেও কিন্তু ফার্মাসিতে গিয়ে বুঝতে হয় যে ডাক্তার কি ওষুধ প্রেসক্রাইব করেছে এবং সেটা কিভাবে খেতে হবে, দিনে খাওয়ার আগে না খাওয়ার পরে দিনে কবার খেতে হবে, এই সমস্ত ডিটেলস গুলো কিন্তু তারা ফার্মাসি থেকে বলে দেয়। তো তোমাকেও কিন্তু সেইটা জানতে হবে। তুমি সেটা কি করে জানবে, তার জন্য তোমার কাজের ট্রেনিং দিয়ে দেবে এখানে। তো এটা হচ্ছে তোমার কাজ। জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে, মেন হচ্ছে কাস্টমার সার্ভিস। তো কাস্টমার কার অ্যাপোলো ফার্মেসির যে কোনো ধরনের ওষুধ যারা কিনতে চায়, যারা রোগী হয়, রোগীর আত্মীয় স্বজন, মেন উদ্দেশ্য ওষুধ কেনা। তো ওষুধ তারা কি করে কিনবে, ডাক্তারের ফার্মেসি দেখিয়ে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে। তো সেই প্রেসক্রিপশন পড়ে উদ্ধার করে সেই ওষুধ তোমাকে ঠিকঠাক করে দিতে হবে, এবং এটা দায়িত্বের কাজ। ভুলভাল ওষুধ দিলে কিন্তু কেস খেয়ে যাবে, তুমি তো কেস খাবে অ্যাজ এ এমপ্লয়, প্লাস অ্যাপোলো ফার্মেসিরও বদনাম হবে। তো সেটা তো করা যাবে না। তো তোমাকে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে জানতে হবে, কি ওষুধ দিয়েছে প্রেসক্রাইব করতে হবে। তো তোমাকে ওষুধ সম্পর্কে নলেজ থাকতে হবে। তো এইগুলো কিন্তু নর্মাল ক্যান্ডিডেট পারে না। তার জন্যই বলছি যে ডিরেক্টলি এই জবে ঢুকে লাভ নেই, তুমি অ্যাপ্রেন্টিস হিসাবে এই জবে ঢোকো, তাহলে সেখানে তুমি কাজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি কাজ হয়। এবং যখনই তুমি কাজ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, তারপরে কিন্তু তুমি কাজ করতে পারবে। ওকে, তো এখান থেকে অ্যাপ্লাই করবে, তুমি যেটাই অ্যাপ্লাই করো না কেন, অ্যাপ্লাই নাও ক্লিক করবে। ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে। এখানে বলা আছে যা কিছু ফিল আপ করতে হবে তোমার আধার কার্ডের যে নামের বানান আছে সেরকম করে, ফুল নেম, মোবাইল নাম্বার, জব লোকেশন কি আছে, আমি এখান থেকে লখনৌ চুজ করেছি, তুমি যে কোনো লোকেশন চুজ করতে পারো, ইমেল আইডি, তারপরে জেন্ডার দেবে, ডেট অফ বার্থ দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে। এরপরে নেক্সট ফর্ম আসবে যেখানে তোমার আধার নাম্বার দিতে হবে। তোমাকে একটা বায়োডাটা আপলোড করতে বলছে, কিন্তু বায়োডাটা আপলোড করা অপশনাল, অর্থাৎ আপলোড করলেও হবে না করলেও হবে। তো বায়োডাটা তুমি ছবি তুলে আপলোড করতে পারো, পিডিএফ এ আপলোড করতে পারো, ডকুমেন্ট সাইজে আপলোড করতে পারো, 10 MB কম ফাইল হতে হবে। তারপরে বলা হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস জব, তুমি এই জব সম্পর্কে কি করে জানলে। এখানে যে কোনো একটা অপশন তুমি চুজ করলে হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এরপর অভিজ্ঞতা নেই, তাই 0 থাকবে, রিটেল এক্সপিরিয়েন্সও নেই, তাও 0 থাকবে। তারপর টিক মার্কে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই আধার নাম্বার কিন্তু দিতে হবে। সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন সেন্ড, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। বলেছে ইওর জব অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট অ্যান্ড হ্যাজ বিন সাবমিটেড ফর আওয়ার রিভিউ, অর্থাৎ তোমার জব অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে এবং এরা রিভিউ করছে। ইফ ইওর প্রোফাইল ইজ ফাউন্ড সুইটেবল অ্যান অনলাইন টেস্ট লিঙ্ক উইল বি সেন্ট টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি উইদিন 2 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ তুমি যেদিন অ্যাপ্লাই করেছো তারপর থেকে আগামী 2 দিন, 2 ওয়ার্কিং ডেজ, মানে ছুটির দিন বাদে, মানে শনি রবিবার বাদে যে কোনো কাজের দিন তোমাকে এরা একটা ইমেল করবে। ইমেলে অনলাইন টেস্টের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে অনলাইন টেস্ট দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ যেদিন তোমার ইমেলে অনলাইন টেস্টের লিঙ্ক আসবে সেদিন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে অনলাইন টেস্ট কমপ্লিট করতে হবে, না হলে লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। এবার সেই অনলাইন টেস্টে তুমি যদি পাস করো তাহলে এরা তোমাকে ফোন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, এবং যেখানে তুমি পোস্টিং নিতে চাও তোমাকে সেখানে পাঠাবে এবং তোমাকে জয়েনিং করিয়ে নেবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ কাজের প্রসেস এবং অ্যাপ্লাই করার প্রসেস। তো ভালো করে বুঝে নিলে কাজ সম্পর্কে, অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করবে যাতে তুমি কাজ শিখতে পারো এবং কাজ পেতে পারো। এইবার তোমাকে আগে পোস্টিং এলাকা চুজ করতে হবে, তুমি তোমার এলাকা চুজ করতে পারো। অনলাইনে অ্যাপ্লাই করার পরে অবশ্যই বায়োডাটা আপলোড করবে, আধার নাম্বার দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমার যে ইমেল আইডি তুমি দিয়েছিলে সেই ইমেল আইডিতে একটা অনলাইন টেস্টের লিঙ্ক যাবে। যেদিন ওই লিঙ্কটা যাবে, যেই টাইমে, ধরো রাত্রেবেলা 11টার সময় ইমেলটা এসছে, অনলাইন টেস্ট আছে, আগামী আবার পরের দিন 11টার মধ্যে তোমাকে অনলাইন টেস্টটা দিয়ে ফেলতে হবে। 24 ঘন্টার লিঙ্কটা ভ্যালিড থাকবে, তারপরে এক্সপায়ার হয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অনলাইন টেস্ট দিলে তুমি যদি পাস করে যাও তাহলে তোমাকে এখানে কিন্তু জয়েনিং করিয়ে নিয়ে ডকুমেন্ট সাবমিট করার পরে। এবার যাদের অনলাইন টেস্টের লিঙ্ক ইমেলে আসবে না, তার মানে তাদের এখানে যে ফর্ম ফিল আপ করেছিল সেই বায়োডাটা বা ফর্ম তাদের কিন্তু সুইটেবল হয়নি, যারা ডাক পায়নি। এবার তুমি এখান থেকে ইমেলটা চেক করতে পারো। তো এখানে আমি ইমেল দিয়েছিলাম, প্রথমে দেখো আছে অ্যাপেলো জব ফর্ম লিঙ্ক। তো আমার এখানে অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে গেছে এবং আমাকে কিন্তু ইমেল করে এরা জানিয়েও দিয়েছে। এরপরে আমার এই ইমেলেই অনলাইন টেস্টের লিঙ্ক আসবে এবং এই টেস্ট পাস করলে আমি এখান থেকে কাজ পেয়ে যাবো। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ফ্রি জব, তোমাকে কোথাও কাউকে 1 টাকা দিতে হবে না, সম্পূর্ণ তুমি তোমার নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে এখানে চাকরি পাবে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।